না, আমরা আমরা প্রক্সি ভোট যেটা সাজেস্ট করতে, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য সাজেস্ট করছি। আর বাংলাদেশিদের জন্য তো পোস্টাল ব্যালট সিস্টেম আছে। গতকালকে যে আমাদের একটি মিটিং হয়েছে, সেই মিটিং এর কিছু ফলো আপ অবহিত করার জন্য। এটা মূলত আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট সংক্রান্ত। আপনারা জানেন যে নির্বাচন কমিশন সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। আপনাদের এটাও খেয়াল থাকার কথা যে গত 16 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন। তার মধ্যে যেমন ছিল, উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই, এবার আশ্বাস নয়, আমরা বাস্তবায়ন করতে চাই, এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে। এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে। কমিটি 3টি পদ্ধতি সুপারিশ করেছে। একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম। 2, একটি অনলাইন সিস্টেম। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। আমরা কমিটি যেটা সাজেস্ট করেছে যে এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম 2টি পদ্ধতি, অর্থাৎ সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে, যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিং এ যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে। তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম, আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটা প্রচলিত আছে। প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটার প্রচলন আছে। দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি, তাহলে পারে ভোটও তো একটা অধিকার, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয়। আর তৃতীয়ত, বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জড, দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য বিশেষ করে, যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয়। যদিও বা এটার সাথে এটাকে মিলানো যাবে না, তবে আমরা বলছি যে একটা ছোট একটা স্কোপ আছে। আর সর্বোপরি যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে, যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে এবং রিয়েল টাইমে করা সম্ভব। কমিটি যে রোডম্যাপ সাজেস্ট করেছে এবং যেটা কমিশন গতকালকে অ্যাপ্রুভ করেছে, সেটা হচ্ছে যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপর, এই তিনটি পদ্ধতি নিয়েই। যে ওয়ার্কশপটা হবে আগামী 7 এবং 8 এপ্রিলের মধ্যে, নির্দিষ্ট ডেটটা হয়তো আজকালকের মধ্যে আমরা ফাইনাল করব। সেইখানে আমরা অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম। আমরা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং MIST-কে সম্পৃক্ত করার ব্যাপারে। এর বাইরেও যদি কোনো প্রতিষ্ঠান আমরা পাই রেলেভেন্ট, যারা এই নিয়ে আমাদেরকে উপাত্ত দিয়ে সহায়তা করতে পারে, তাদেরকে ইনভাইট করব। পাশাপাশি আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে সম্পৃক্ত যিনি বিশেষজ্ঞ ছিলেন তাকেও ইনভাইট করার পরিকল্পনা করেছি। আমরা অতীতে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন এরকম 2-1 বিশেষজ্ঞকে নির্বাচন কমিশনে চাকরি করেছেন, রিটায়ারমেন্টে গিয়েছেন, অভিজ্ঞ, তাদেরকেও করব। বিভিন্ন NGO এবং প্রতিষ্ঠান যারা আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন বা যারা আগ্রহী এ ব্যাপারে আপনার অংশগ্রহণ করার ব্যাপারে, তাদেরকে আমরা আহ্বান জানাবো। না, আমরা প্রক্সি ভোট যেটা সাজেস্ট করতে, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য সাজেস্ট করছি। আর বাংলাদেশিদের জন্য তো পোস্টাল ব্যালট সিস্টেম আছে। জি জি, যারা ভোটার হয়েছেন, ভোটার তালিকায় নাম থাকতে হবে। ভোটার তালিকায় যাদের নাম আছে, উঠছে,
এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। সুতরাং যারা অতীতে নিবন্ধন করেন নাই বা এখনো নিবন্ধিত হতে পারেন নাই, এদের কতটুক আপনার আগামী নির্বাচনের আগে শেষ করতে পারবো আমরা ঠিক জানি না। তবে আমরা যেসব দেশে ডিপ্লয় করেছি এগুলোতে তো একটা উল্লেখযোগ্য সংখ্যক আসবে। বাট আমাদের যেহেতু প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক এবং আমরা ধারণা করি যে একটা সংখ্যা তো যারা অনেক আগে বাংলাদেশ থেকে গিয়েছেন এখনো পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, এনআইডি নেন নাই, তাদের জন্য হয়তো আমাদের আরো কিছু সময় দিতে হবে।